সেখানে বিশেষ ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে। তার জন্য তো আমরা আছি। যদি বিশেষ ব্যবস্থা না নেয়, কেউ যদি বাদ যায়, কেউ যদি বঞ্চিত হয়, কে কি করলো না করলো তার ব্যাপার। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সদর দপ্তরে আপনারা যোগাযোগ করবেন। আমরা যেভাবেই হোক আপনাদের অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত হতে দেব না। এটা আমাদের প্রতিশ্রুতি, আমাদের প্রতিজ্ঞা। কারণ কংগ্রেস দল সংবিধান রক্ষার লড়াই করে, গণতন্ত্রের রক্ষার লড়াই করে, আর ভোটার অধিকারকে সুনিশ্চিত করার লড়াই করে। বারবার রাহুল গান্ধী নেতৃত্বে কংগ্রেস তা দেশ জুড়ে বলবার চেষ্টা করেছে, বলছে এবং বলবে। একটা মানুষেরও, একজন ভোটারেরও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, সে নির্বাচন কমিশন কেন, যে কোনো কমিশন আসুক না কেন। পবিত্র উৎসব ছট পুজোয় সকলকে অভিনন্দন। ছটি মাইয়ার কাছে কামনা যে সকলের জীবন মঙ্গলময় হোক, শান্তির হোক, সুখের হোক। এই ছট আস্থা এবং সম্মানের উৎসব, যেখানে 4 দিন ধরে উৎসব পালিত হয়। নাইখাই হয়েছে, ঠারনাথ হয়েছে, আজ সূর্যাস্তে অর্ঘ্য হবে, কাল সূর্য উদয়ে আবার অর্ঘ্য প্রদান হবে। এইভাবেই প্রকৃতিকে সম্মান জানিয়ে এবং প্রকৃতির সঙ্গে মানব জীবনের যে অবিচ্ছেদ্য সম্পর্ক, তাকে পৃথিবী জুড়ে ছট ব্রতীরা স্বীকার করে এবং সম্মান দিয়ে থাকে। তাই বলা হয় যে उगते हुए सूरज की लाली, डूबते हुए सूरज की प्यार। छठी मैया की आशीर्वाद है अपार। आज আমি কয়েকদিন আগে আমি পাটনায় গেছিলাম, সেখানে এই ছট পুজোর ব্যবস্থা দেখেছি। তো আমি যে গাড়িতে যাচ্ছিলাম সেখানকার ড্রাইভার বলছে, দাদা এখানটাই পাটনাতে ছট পুজোতে লক্ষ লক্ষ মানুষ গঙ্গার তীরে উপাসনা করে, যারা ব্রত রাখে তারা এখানটাই সকালে সন্ধ্যায় অর্ঘ্য দেয়। এটা দেখবার জিনিস হয়। এটা নিষ্ঠা, আস্থা, বিশ্বাস এবং ব্রত সব মিলিয়ে একটা উৎসব। তা আমি তাকে বললাম, হিন্দিতেই বললাম, मैं गंगा किनारे रहने वाला छोरा हूं और हमारे गांव की आधा आबादी ये छठ पूजा की पावन अवसर पर नदी के किनारे भीड़ उमड़े होते देखते आ रहा हूं। तो इसलिए छठ पूजा की कहानियां और इसके साथ जुड़े हुए व्रतियों को जो निष्ठा, आस्था, इससे मुझे बाखूबी जानकारी है। तो आज আমাদের এই শহরে, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় গঙ্গার তীরে এবং গঙ্গা না থাকলেও জলের তীরে সূর্যের প্রতি উপাসনা
চলছে এবং মানুষের মনোকামনা পূর্ণ হোক ছটি মায়ের কাছে তার উপাসনা চলছে। সেই উপাসনায় আমি একজন অংশীদার। আমিও চাই এই ছট পুজো আমার আপনার জীবনে, সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে সকলের জীবনে শান্তি আনুক, সুখ আনুক, সমৃদ্ধি আনুক। খুব ভালো উদ্যোগ। আচ্ছা, মুসলমানরা কি বিদেশি কেউ যে মুসলমানদের হাতে চিন্তা করতে হবে, এত দয়া দেখাতে হবে? মহারাজ, সাধু, সন্তকে সব মুসলমানদের জন্য দয়া দেখাতে হচ্ছে না? মুসলমান এদেশের নাগরিক। একই কথা, মুসলমান এদেশের নাগরিক, এখানে তাদের বসবাস, এখানে তারা জন্মেছে, এই দেশটা তাদের। এদেশের মালিক মহারাজ, সাধু, সন্ত, মৌলবীরা নয়, এদেশের মানুষ এদেশের মালিক। এমন করছে না মুসলমানদের দয়া দেখাতে লেগেছে সব। মহারাজদেরকে বলে হিন্দুদেরকে দয়া দেখান, কাজে কাজে লাগে। মুসলমানদের ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনাদের চিন্তা করতে হবে না। একটা মুসলমানের ভোটার লিস্টের নাম বাদ যাবে না যদি তারা বৈধ ভোটার হয়, তেমনি একটা হিন্দুরও ভোটার লিস্টের নাম বাদ যাবে না যদি তারা বৈধ হয়। এই কথাটা বলতে পারছেন না? মুসলমানদেরকে দয়া করে কেউ অনুকম্পা দেখাবেন না। মুসলমানরা অনুকম্পার পাত্র নয়। আবার আমি বলছি, মুসলমানরা কাউরি দয়াতে বাঁচেনি, মুসলমানরা কাউরি দয়াতে বাঁচছে না, মুসলমানরা কাউরি দয়াতে বাঁচবে না। মুসলমানদেরকে দয়ার পাত্র করবেন না, না টিএমসি, না বিজেপি, না দিদি, না মোদি। মুসলমানরা কাউকে ভয় করে না, মুসলমানদের দয়ার পাত্র করবেন না, মুসলমানদের ওই অনুকম্পার পাত্র করবেন না। বরং হিন্দু যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের কটা ভোটার লিস্ট থেকে বাদ গেল, মহারাজা সেগুলো দেখলে কাজের কাজ হবে। দেখুন, এসআইআর নির্বাচন কমিশন করবে, এটার মধ্যে কোনো অবাক হওয়ার কিছু নেই, কারণ আর প্রক্রিয়া তারা বিহারে শুরু করেছে এবং দেশ জুড়ে তারা করবে। আমাদের আপত্তিটা আমরা স্পষ্ট করে জানিয়েছি। পার্লামেন্টের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে, পার্লামেন্টের বাইরে রাহুল গান্ধীর নেতৃত্বে পদযাত্রা করে যে কোনো বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। যাবে না তো যাবে না। তার জন্য কংগ্রেসকে যতদূর আন্দোলন করতে হয় করবে, যতদূর যেতে হয় যাবে, যতদূর প্রতিবাদ করতে করবে, এবং মানুষকে সহযোগিতা করতে যতদূর যেতে হয় আমরা ততটাই করব। এই এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে যে রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতির পাশাপাশি, ভোটের রাজনীতির পাশাপাশি আমরা শুধুমাত্র ভোটের রাজনীতিতে সর্বস্ব পণ না করে মানুষ যাতে বৈধ ভোটার হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে পারে, অন্তর্ভুক্ত করতে পারে, তার লড়াই আমরা করেছি এবং করছি এবং করব। কোনো মানুষের বাংলায় বৈধ ভোটার হিসাবে তার অধিকারকে কেড়ে নিতে গেলে কংগ্রেস রাস্তা থেকে আরম্ভ করে কোর্ট পর্যন্ত সর্বত্র আমরা আন্দোলন করব, লড়াই করব। সারা রাজ্য জুড়ে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে আজ ক্ষতবিক্ষত, সারা রাজ্য আজ তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে রক্তাক্ত, এবং এই রক্তপাত দিনের পর দিন বাড়বে। নির্বাচন আস্তে আস্তে আরো বাড়বে। টিকিটকে পেলো কে পেলো না তাই নিয়ে আরো গন্ডগোল বাড়বে, রক্তারক্তি বাড়বে, বোমাবাজি বাড়বে, গোলাগুলি চলবে। তৃণমূল একটা দল না, একটা গ্যাং। এই গ্যাংয়ের মধ্যে আভ্যন্তরীণ কলহ বাড়বে। গ্যাংয়ের লক্ষ্য লুটে খাও আর দিদিকে খোকাবাবুকে ভাগ দাও। দিদি খোকাবাবু যেখানে, তৃণমূল নেতাদের ভয় নেই সেখানে। অতএব এই দৃশ্য বাংলায় দেখতে দেখতে মানুষ তো পরিচিত হয়েইছে, আরো অনেক ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য মানুষ প্রস্তুত হবে। হিউম পাইপ কি হবে, কদিনের হবে? পাইপ দিয়ে দিদি আর কি করবে? দিদি এখন নিজে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তো কি করবো আমরা? দিদি এখন লিওনার্দো দা ভিঞ্চি হয়ে গেছে, সবই জানে। দর্শন জানে, ইতিহাস জানে, কবিতা জানে, নাটক জানে, ইঞ্জিনিয়ারিং জানে, দিদি সব জানে। তাই হিউম পাইপ দিয়ে সব ব্যবস্থা করে নিল। ইঞ্জিনিয়ার কি কেউ বলছে? আরে বাংলায় সব ব্রিজ ভেঙে পড়বে কোনো তার গ্যারান্টি নাই। মুর্শিদাবাদে তো ব্রিজগুলোর হাল বেহাল হয়ে গেছে, কোনটা কবে ভাঙবে তার ঠিক নাই।
রাস্তা সংস্কার হয় না, রাস্তা তৈরি হয় না, রাস্তা যে তৈরি হয় সেগুলো বিলো কোয়ালিটির রাস্তা, ওজন নেওয়ার ক্ষমতা নাই, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে গোটা বাংলা আজকে। যে রাস্তায় 40 টন গাড়ি যাওয়ার কথা সেখানে 100 টন যাচ্ছে, খালি ঘুষ দিয়ে, ব্যাস। দিদি এখন পাইপ লাগিয়ে কি করবে জানি না।